ওরা আমি সিলিংটাতে স্কাই রং চাপিয়ে মেঘের ডিজাইন করলাম, যতটুকু পারলাম ততটুকু করলাম, তাও পারি না, চেষ্টা করলাম। আর আশেপাশে যারা ঘুরে তারা ঘরের লোক, যতটুকু পারলাম চেষ্টা করলাম। সামনে পিঙ্ক কালার ডিজাইনের উপর একটা গাছের ছবি আঁকবো, গাছের পুরো আঁকা হয়ে গিয়েছে। এই ফুলের মধ্যে কালার ভরবো। আর পাশে সব বাড়ির লোক ওরা কাজ করছে। আর এই রঙগুলো সব টেনারে করেছি, প্রাইমারি কালার টেনারে। দেখছে সব কাজটা কেমন হয়েছে, দেখছে। ওদের ঘরের লোককে সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি, আমি অত চাপ দিতে পারছিলাম না। তারা ওখানে অনেক জানে কাজটা কত এখন লাগছিল। ওরা ঘরের ভিতরে কালারগুলো গেছিলো, সেইগুলা ওরা কালারগুলো ব্রাশে করে তুলে দিয়েছিলাম। এরকম করতে করছিল। তা ফুলের কালারের সাথে ডিজাইন ফুলের মধ্যে সাথে বেশ করে তা কালারটাকে ফুলের মধ্যে ডিজাইনটা করেছি। এরপরে আপনাদের ডিজাইনটা দেখছিলাম, আমি ঘরের লোককে বলেছিলাম যে মোবাইলটা ধরে ক্যামেরাটা করতে, পারি না, তাই চেষ্টা করছি। তাও চেষ্টা করছি আমি, যত কিছু পারলাম করলাম। তা কেমন হচ্ছে আমি বুঝতে পারছি না, সেরকম বড় আর্টিস্ট নয়। সামথিং কিছু ডিজাইন পারি, গাছের লতা পাতা এসব করতে পারি। অল্প দেওয়াল নয়, যেহেতু গ্লেজিং রং নাই। তা ওরা আঁকতে চাচ্ছিল না, তাও আমি আঁকা করালাম। ডিজাইন আকাশের মেঘ করার বলছি, করতে হবে না, তাও করলাম। গাছটাকে আঁকলাম নিচে ছবিটা দিয়ে। এটা দেখছেন, এটা হচ্ছে ঘর বৌমা। খুব ভালো কোনো আমার কাছে কলম ব্রাশ করি। আর এটা হচ্ছে বারান্দার সামনে, এখানে বারান্দা। আচ্ছা, অরেঞ্জ কালার, সাইডে বেঙ্গি ভায়োলেট। এটা মেঘের ডিজাইনের সামনে দাঁড়িয়ে আছে ঘরের ছেলে। স্কাই, আকাশটা। বন্ধুরা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। ভালো পারিনি, তাও চেষ্টা করলাম। এর প্রথমে এঁকে নিয়েছিলাম গাছটাকে চক দিয়ে। কেমন হচ্ছে বন্ধুরা জানাবেন, কমেন্ট করবেন। এইটা মেঘের স্টার্ট করেছিলাম, স্প্রে শেষ হয়ে গেছিলো, সেই জন্য এখানকার ভিডিও করেছিলাম।